Hello, my dear student. Today we are talking about new model question, English second paper, class 8. I hope you are understand very well. Okay, let's start our big journey. First of all, today the water is more useful than any other elements in nature. দেখো এটা কি করতে বলছে বলতো পজিটিভ করতে বলছে। পজিটিভ মানে এটা কি ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আর আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে তাহলে কি লিখতে হয়, নো আদার লিখতে হয়, নো আদার। নো আদারের পরে এই যে এই 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 ডিগ্রি এলিমেন্টের পরের অংশটা লিখবা, এলিমেন্টস ইন দ্য নেচার, এলিমেন্ট ইন দ্য নেচার। নো আদার এলিমেন্ট ইন দ্য নেচার। তারপর একটা অক্সিলারি ভার্ব হবে, কি হবে, যেহেতু নো আদারটা সিঙ্গুলার এজন্য আমরা এখানে কি হবে বলতো, ইজ হবে। আর নিয়ম অনুসারে একটা কি হবে, এস। আর এখানে দেখো মোর ইউজফুল এর পজিটিভ ফর্ম কি হয়, ইউজফুল। তাহলে আমি এখানে কি লিখব, ইউজফুল। নিয়ম অনুসারে এস, এস ইউজফুল এস। এই সাবজেক্ট কি আছে, ওয়াটার। তাহলে এখানে কি লিখব, WATER। আশা করি বুঝতে পারছো। এবার দুই নম্বর দেখো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। এটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এটাকে কি করতে কইছে, অ্যাসার্টিভ করতে কইছে। কোন মোডে আছে এটা, এটা আছে এটা অ্যাসার্টিভ মোডে আছে। কিন্তু এটাকে আমার কি করতে হবে বলতো, এটাকে আমার এক্সক্লেমেটরি মোডে করতে হবে, ঠিক আছে। যদি এটাকে আমি এক্সক্লেমেটরি করতে যাই, আমরা জানি যে যদি ভেরি বা অ্যাডজেক্টিভের আগে কি থাকে, এ বা এন থাকে, তাহলে কি বসে, হোয়াটে বসে। কি বসে, হোয়াটে বা হোয়াট এন বসে। যেহেতু এটা মানে তাহলে এটা কি হবে, হোয়াটে, যেহেতু এই দেখো এখানে এন হবে কেন, কারণ হোয়াটের পরে এই যে অ্যাডজেক্টিভের পরের অংশটা কি আছে বলতো, অ্যাসেট। তাহলে হোয়াট এন কি হবে বলতো, অ্যাসেট, এ ডাবল এস। তাহলে হোয়াট এন অ্যাসেট, যেহেতু এ আছে এজন্য কি বসে, এ না বসে কি বললাম, কি বসাইলাম এখানে, এন বসাইলাম। তাহলে হোয়াট এন অ্যাসেট, তারপর সাবজেক্ট কি আছে, ইজ। আর ভার্ব আছে কি বলতো, ইজ। শেষে কি ছিল দেবা, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেবা। কি হয়ে গেল, এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ থেকে কি হয়ে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এবার দেখো তারপরটা কি আছে, উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। এটাকে কি করতে কইছে, ইন্টারগেটিভ করতে কইছে, মানে পুষ্যবোধক বানাইতে বলছে। যেহেতু পুষ্যবোধক বানাইতেছে, আমরা জানি পুষ্যবোধকে দেখো এই সেন্টেন্সটা কি আছে, হাবোধকে আছে না নাবোধকে আছে। যেহেতু ক্যান নট আছে সেহেতু কি আছে, নাবোধক আছে। আর নাবোধক হলে কি হয়, শুধুমাত্র এই ক্যান নটের পরিবর্তে আমরা শুধু ক্যানটা, অক্সিলারি ভার্ব ক্যানটাকে আগে নিয়ে আসবো, তারপরে উই, ক্যান উই গো এ সিঙ্গেল ডে উইথ আউট ওয়াটার। শেষে কি চিহ্ন দিব, পুষ্যবোধক চিহ্ন দিব। আশা করি বুঝতে পারছো। দেখো শেষে দেখো আরেকটা আছে, হেভি রেইনফল মানে অনেক বৃষ্টিপাত, অফটেন মানে প্রায়, কজেস মানে কারণ, ফ্লাড মানে বেশি বৃষ্টিপাতের কারণে কি হয় বলতো, বন্যা হয়। তাহলে এটাকে আমরা কি করতে বলছি, প্যাসিভ করতে বলছি। আর আমরা জানি প্যাসিভ কি করতে হয়, অবজেক্টে কি বানাই দেব, সাবজেক্ট বানাই দেব। তাহলে এর অবজেক্ট কি আছে, ফ্লাড। তাহলে আমি ফ্লাড নিয়ে আসলাম আগে, FLWD ফ্লাড। আর এটা কোন টেন্সে আছে বলতো, এই কজেসটা কোন টেন্সে আছে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এটা কি হবে, ফ্লাড এর পরে কি হবে, ইজ। আর এই যে অবটেন শব্দটা এখানে বসে দিবা, ফ্লাড ইজ অবটেন। তারপরে এই যে ভার্বটা আছে কি বলতো, ভার্বটা আছে কস্ট। আর কজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, কস্ট, CAUSED। তাহলে কি হলো, ফ্লাড ইজ অবটেন কস্ট। তারপর নিয়ম অনুসারে কি বলবো, বলবো একটা বাই বসাবা বা প্রিপজিশন বসাবা, তারপরে সাবজেক্টে কি করবা, অবজেক্ট বানাবা। তো সাবজেক্টে কি আছে, হেভি রেইনফল। তাহলে দেখো হেভি, HEAVY, হেভি রেইনফল, RAIN, রেইনফল, FAW। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো শেষে দেখো কি আছে, ক্রপস। ক্রপস মানে শস্য। ক্রপস আর ড্যামেজ বাই ফ্লাডস মানে শস্যগুলো কিসের কারণে ড্যামেজ হয়, বন্যার কারণে ড্যামেজ হয়। তার মানে দেখো তো এই যে অক্সিলারি ভার্বের পরে কি আছে,
অক্সিলারি ভার্বের পরে দেখো ভিথি আছে দেখছো, তার মানে এটা কি অ্যাক্টিভ মোড আছে না প্যাসিভ মোডে আছে? এটা প্যাসিভ মোডে আছে, তাহলে এটা কি করতে হবে? এটা অ্যাক্টিভ করতে হবে। ওই নিয়ম অনুসারে কি করবা, অবজেক্টে কি বানাবা, সাবজেক্ট বানাবা। তাহলে অবজেক্টে কি আছে বলতো, ফ্লাট। ফ্লাটটা সামনে নিয়ে আসো, এফ এল ডাব্লিউ ডি এস, ফ্লাটস। তারপরে এই দেখো এই অক্সিলারি ভার্ব এই আরটা কি হয়ে যাবে, বা চলে যাবে। আর এই যে ড্যামেজ আছে, ড্যামেজ ভি2 আছে, এটা ভি1 হয়ে যাবে। তাহলে কি লিখবো আমরা, ডি এ এম এ জি ই। তাহলে কি লিখলাম, ফ্লাট ড্যামেজ কি করে, এই যে তারপরে কি করব, সাবজেক্টে কি বানাবো, অবজেক্ট বানাবো। তো সাবজেক্টে আছে ক্রপস, তো ক্রপসটা এখানে আনবা, সি আর ও পি এস। তাহলে ফ্লাট ড্যামেজ ক্রপস প্যাসিভ থেকে কি বানাই ফেললাম, অ্যাক্টিভ বানাই ফেললাম। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।